জাংকুক বুকে হাত গুজে গম্ভীর নয়নে তাকিয়ে আছে তের মুখ পানে। কাচুমাচু তে ভয়ে সিটিয়ে যাচ্ছে মুহূর্তে। বোকামের পেছন থেকে একটু একটু উকি দিয়ে দেখছে লোকটা যে হাতে আবার পার বোকামকে দুখা বসিয়ে না দেয়। শুকনো ঢোক গেলে তে ইউনো বলে ওঠে, আবু এই শালা তেবুর সাথে ফার্স্ট ডেট করতে আসছে। তে ভ্রুকুচকে ফেলে তেবু আর আবুকে। সে বোকামের পেছন থেকে বেরিয়ে আসে মুহূর্তে। তেবু আর আবুকে ভাইয়া? পেছন থেকে ভেসে আসে জেহপের কবিতা। আবু তেবু দুইজন লাভ ব্রাইট কাপেল, তাদের চক্করে জেহপ আহা হয়ে যাচ্ছে ছাগল। জাংকুক বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে, স্টপ জেহপ। জেহপ মুহূর্তে ঠোঁটে আঙ্গুল ঠেকায়, যেন কেয়ামত হয়ে গেলেও সে আর কথা বলবে না। বোকাম বলে ওঠে, জাংকুক ভাইয়া আপনাকে আমি চিনি, ফেসবুকে ফলো করি। জাংকুক দুপা এগিয়ে বোকামের মুখোমুখি দাঁড়ায়, বা হাত তুলে রাখে বোকামের কাঁধে, শান্ত করে বলে, শি ইজ মাই প্রপার্টি, দূরে থাকো তার থেকে, না হলে বাঁচতে পারবে না। পরপরই কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। বোকামের পাশে গুটি সুটি মেরে দাঁড়িয়ে থাকা তের পানে তাকায়। ভাইয়া ওকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। বোকামের কণ্ঠে তেজ ফুটে ওঠে। জাংকুক দুই ভ্রু তাড়াতাড়ি ভাবে কুঁচকে তাকায় বোকামের পানে। সে ফের বলে ওঠে, আমরা অতি দ্রুতই আপনাদের জানাতে যাচ্ছিলাম বিয়ের বিষয়টা। তে গর্জে ওঠে জাংকুক, হাত উঁচু করে বলে, ওই নাম উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, আই সোয়ার। তে পুনরায় ভয়ে সেটে ওঠে। বোকামের পানে এগোতে নিলেই জাংকুক তের হাতখানা ধরে ফেলে এবং বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে থাকে। যে হোক বোকামের গলা জড়িয়ে ধরে। ইউনো পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে নেয়। মুসলমানি হয়েছে তোর? বোকাম ঠিক বুঝতে পারেনি। আরে গাধা বাচ্চা, গরু কাটিং ফাটিং হয়েছে তোর? সুন্নতে খাতনা না হলে করে নিবি, কাটা বড়ই জরুরি। আর নতুন একটা মেয়ে খুঁজে নিস। আমাদের টেবুর দিকে তাকালে কাটিং ফাটিং এর জিনিসখানা একদম পুরোটা কেটে দিবে। হোয়াট ইট? যে হোক ফলো মি বলেই শার্টের বোতামে লেগে থাকা চশমা তুলে চোখে পড়ে নেয়। শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায়। যে হোক বোকামের গালে টুক করে একখানা চুমো খায়। তারপর দুই গাল ইচ্ছে মতো টেনে দিয়ে বলে, আমার সোনা মনে টুনটুনি, ভালোবেসে তোমায় ডাকবো বুলবুলি। চুমু খেয়ে হয়ে যায় প্রমা, তোমায় আমি ডাকবো ও মাই শিলা। বোকাম দীর্ঘশ্বাস ফেলে যেভাবে চলে যাওয়া দেখে পরপরই শুকনো ঢোক ফেলে বিড়বিড় করে বলে, এ মানুষ নাকি কবিতার ধর্ষক? সহজ সরল কবিতাকে পুরো ধর্ষণ করে দিচ্ছে। ফুল স্পিডে গাড়ি চলছে, যেন যখন তখন খাদে চলে যাবে। জাংকুকের মুখোশটি ভীষণ গম্ভীর, যেন এখনই অসহায় কেউ তেকে টুপ করে খেয়ে নেবে। বিরক্তকর লোক। তে খানিকক্ষণ চুপচাপ দেখে নেয় বাঘকে, পরপরই প্রচণ্ড রাগী স্বরে বলে ওঠে, কি প্রবলেম আপনার? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? কি ক্ষতি করেছে আপনার? মুহূর্তেই গাড়ি থেমে যায়। তে শুকনো ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে তারা কোথায় রয়েছে। রাত বাড়ছে, চারিপাশ অন্ধকারে ছেয়ে গিয়েছে। বাংলাদেশের মতো এখানে গভীর রাত অবধি আলো জ্বলে না, কোলাহলে ভরপুর থাকে না, হই হুল্লোড়ে মেতে ওঠে না। তাই তো এখন রাস্তায় একটাও জনমানবের দেখা মিলছে না। বেশ অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্ট জ্বলছে, সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত হতে ব্যর্থ। দূরে দূরে দুই একটা বাড়ি চোখে পড়ছে, সেখানেও আলো জ্বলছে, তবে কোনো সারা শব্দ নেই। গাড়িতে আলো জ্বলছে, সেই আলোতে জিয়ন জাংকুকের গম্ভীর মুখোশটি স্পষ্ট দেখা যাচ্ছে। চোয়াল শক্ত শক্ত চোয়াল পেয়ে নজর এড়ায় না। উঁচু নাকখানা ক্ষণে ক্ষণে ফুলে উঠেছে। আরো একটা বিষয় নজরে পড়ে টের, বা চোখের নিচে আঁচড়ের দাগ, যেন কেউ খামচি দিয়েছে। এই বাঘকেও কেউ খামচি দেওয়ার সাহস পেয়েছে? এটা সম্ভব? আবার গোলাপি অধরের কোনায় কিঞ্চিৎ শুকনো রক্তের দেখা মিলছে। দূর থেকে মনে হচ্ছে বাদামের ছোলা, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যাচ্ছে সেটা রক্তের দাগ। মনে হচ্ছে কেউ লোকটাকে আঘাত করেছে বা কোথাও থেকে আঘাত পেয়েছে। তে বাম হাতখানা গালে চলে যায়, একটুখানি এগিয়ে বসে জাংকুকের দিকে।
ছোট ছোট নয়নে ভালো করে দেখতে থাকে। সাদা রঙের শার্ট গায়ে জড়ানো, দুই হাতে পেশি ফুলে উঠেছে, যেন শার্ট ছিঁড়ে পেশি বেরিয়ে আসবে। বুকের কাছটায় লাল রং মেখে আছে, সেখানে আঘাত পেয়েছে কি? তে ভেঙচি কাটে, জাঙ্কুকের থেকে দৃষ্টি ফেরায়। লোকটা কি আর ভালো মানুষ? এখন যদি তে নরম স্বরে বলে, ভাইয়া আঘাত পেলেন কি করে? জীবন জাঙ্কুক টুকুস করে একখানা চটকনা বসিয়ে দিবে তে নরম তুলতুলে গালে। গম্ভীর স্বরে বলবে, দ্যাটস নান অফ ইউর বিজনেস। তাতে বেশ অপমানিত হবে তে। গাড়ি কেন থামালেন? বাড়ি যাব না? আর চোখে জাঙ্কুকের পানে তাকিয়ে বলে তে। জাঙ্কুক গাড়ির স্ট্যান্ড থেকে হাত সরিয়ে সিটে গা এলিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, না। স্পষ্ট জবাব। তবে তের পছন্দ হয় না। বাড়ি যাবে না? তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এভাবে বসে থাকবে? কি করে? মা চিন্তা করবে। আমাকে বাড়ি যেতে হবে, প্লিজ নিয়ে চলুন। অসহায়ত্ব ফুটে ওঠে তের চোখে মুখে। জীবন জাঙ্কুক চোখ খুলে ঘাড় বাঁকিয়ে তাকায় তের মুখ পানে এবং চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, ফাকিং ইমোশন। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় মনে ছিল না? তে চুপসে যায়, চোরের ন্যায় কুটুর কুটুর নয়নে তাকায় জাঙ্কুকের পানে এবং সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় ঢোক দিলে গলা ভিজায়। আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে। এই মুহূর্তে বড্ড পানির অভাব ফিল করছে, তবে পেল না। হাতের গাড়িতে পানি থাকবে না, ইটস নর্মাল। ইয়ন্তন পিছনের সিটে দিব্যি ঘুমোচ্ছে, যেন এই দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি সে। ঘুম ব্যতীত আর কোনো কাজই নেই তার। তে মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয়। খোলাখুলি কথা বলা প্রয়োজন। এখানে তো আর সারা রাত বসে থাকতে পারবে না। তাই জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, আমি পার্ট প্রোগ্রামকে বাকিটা শেষ করার আগেই জাঙ্কুক বলে ওঠে, আই নো দ্যাট। নতুন কিছু বলো। তে যেন সুযোগ পেল। তাকে বিয়ে করতে চাই। জাঙ্কুক পুনরায় গাড়ির সিটে গা এলিয়ে দেয়, আঁখি পল্লব বন্ধ করে ফেলে। সেভাবেই জবাব দেয়, ওকে, তোমার পার্ট প্রোগ্রাম বেঁচে থাকলে করিও বিয়ে। তে জাঙ্কুকের কথার মাঝে লুকোনো রহস্য খুঁজতে ব্যর্থ হয়, তবে এইটুকু বুঝতে পারে, জীবন জাঙ্কুক রাজি হয়ে গিয়েছে। এবার বোগামের সাথে তার বিয়েতে আর কোনো বাধা নেই। খুশিতে আত্মহারা হয়ে ওঠে তে। উত্তেজনায় চেপে ধরে জাঙ্কুকের হাত। শক্তপোক্ত পুরুষালী হাতের মাঝে নিজের নরম কোমল হাতখানা ঢুকিয়ে দেয়। গম্ভীর মানবের মুখ পানে তাকিয়ে হাসি মুখে বলে, ধন্যবাদ ভাইয়া। আপনি জানেন না আমি। বাকিটা শেষ করতে পারে না তে। তার আগেই জাঙ্কুক গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বন্ধ গাড়িটিকে চলমান করে। পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে তেড়ে নিয়ে যায় নিজের গাড়িখানা। আতঙ্কিত তে কেঁপে ওঠে। এখন কি হবে বেশ বুঝতে পারছে। ভয়ে সিটিয়ে যায়। কাঁপা কাঁপা গলায় কিছু বলতে চায়, তবে পারে না। হাত বাড়িয়ে পেছনে ছিটে থাকা ইয়ন্তনকে কোলে তুলে নেয়। বুকের মধ্যে চাপটে জড়িয়ে আঁখি পল্লব বন্ধ করে ফেলে। আর তখনই বিকট একটা শব্দ হয়। মৃদু স্বরে চিৎকার করে ওঠেতে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার পা। কেটে যায় কিছু মুহূর্ত। পিটপিট করে চোখ খুলে তে। প্রথমে পাশের সিটে তাকিয়ে জাঙ্কুককে দেখে নেয়, আরামসে বিয়ার খাচ্ছে। তারপর তাকায় রাস্তার পানে। ট্যাক্সিখানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চুরে গিয়েছে। একটা রক্তাক্ত হাত দেখা যাচ্ছে এবং গুঙানোর শব্দ পাওয়া যাচ্ছে, যেন কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে। বাঁচার তাগিদে শব্দ বের করছে মুখ দিয়ে। তে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে এদিক ওদিক পর্যবেক্ষণ করে। না, কোথাও কেউ নেই। আপনি এটা কি করলেন? ওদের হাসপাতালে নেওয়া দরকার। তের আঁখি পল্লব টলমল করছে, যেন এখনই দুই গাল বেয়ে বর্ষণের আগমন ঘটবে। গোলাপি অধৈর্যরা কাঁপছে। বিয়ারের বোতলে শেষবার চুমুক দেয় জাঙ্কুক। ধক ধক করে দিলে শেষ করে ফেলে গোটা বোতলের পানীয়। তারপর জানালার দিকে তাকিয়ে ঢিল ছুঁড়ে ফেলে দেয় বাইরে। একদম সেই ট্যাক্সির রক্তাক্ত হাতের ওপর গিয়ে পড়ে বোতল। ব্যথা পেলে বোঝায়। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল। গাড়ি সহ কাঁপতে থাকলো কিছুক্ষণ।
হন্তদন্ততে গোটা ব্যাপারটা দেখতে থাকে মনোযোগ দিয়ে। জাংকুক ডান হাত বাড়িয়ে দেয় টের পানে। তে একটু পিছানোর চেষ্টা করে, তবে গাড়িতে জায়গা না থাকায় পারে না। জাংকুক ভ্রু কুঁচকে ফেলে। ব্যাস, তে একটু এগিয়ে আসে। জাংকুক টের গালে হাত দেয়। ঠান্ডা হাতের স্পর্শে পুনরায় কেঁপে ওঠে তে। মায়াভরা নয়নজোড়া জাংকুকের নয়নে রাখে এবং বলে, ওরা ব্যথাতে। জাংকুক নিজের হাতখানা টের অধরে নিয়ে আসে। বুড়ো আঙুল দ্বারা নরম ওষ্ঠে হাত বুলিয়ে হাসি স্বরে বলে, ঠোঁট কাঁপাচ্ছ কেন? তে জাংকুকের হাতখানা সরিয়ে দেয়, মাথা নিচু করে বলে, ভুল ভাবছেন। আমি রেগে গেলে বা ভয় পেলে আপনি বাকিটা শেষ করার আগেই জাংকুক নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলে, নিজের সর্বনাশ ডেকে আনলে জীবন জাংকুক, বড্ড বেপরোয়া। আশ্চর্য, সিট বেল্ট খুলছেন কেন? তোমার ঠোঁট কাঁপা থামাবো তাই। নিজের ওষ্ঠের ওপর হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে তে। অ্যাকচুয়ালি কি হলো তার সাথে? জাস্ট 5 সেকেন্ড। তার মধ্যেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। জীবন জাংকুক ঝড়ের বেগে এসে চুমু খায় তে ওষ্ঠের ভাঁজে এবং পরপরই নিজের সিটে গা এলিয়ে দেয়। বড়ই ক্লান্ত যেন সে। কেটে যায় কিছু মুহূর্ত। রাত বাড়ছে, সেই সাথে পাল্টা দিয়ে বাড়ছে শীতের প্রতাপ।